এখন দুপুর 1টা 10-15 মতো বাজে। আর ঐশীকে ভাত খাওয়ানো হলো আমার এই জাস্ট কিছুক্ষণ আগে। তো ঐশীকে ভাত খাওয়াতে খাওয়াতে হঠাৎ মনে পড়লো যে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো মিলতেই ভুলে গেছি। তো ঐশীর ঠাম্মি এসেছিলো গোপালকে খাওয়াতে। তো তখন আমাকে নিচে গিয়ে বলছে যে তুমি জামা কাপড়গুলো এখনও মেলোনি, বালতিতেই আছে। আমি যে আমারও এই মনে পড়লো এইবারে যাবো ওকে খাইয়ে দিয়ে। তো এই যে দেখো, এক বালতি কাচাকাচি করেছি, কিন্তু এতক্ষণে শুকনো হয়ে যেত, যে রোদ দিচ্ছে বাইরে শুকনো হয়ে যেত, তোলার মানে সময় হয়ে যেত। সেখানে আমি এখন মানে মিলছি জিনিসগুলো। কি বলো তো, সব দিন সবটা মনে থাকে না। কারণ কি হয়েছিল, ঐশী পটি করবে বলতে আমি জামা কাপড়গুলো কেচে বালতিতে রেখে দিয়ে ওকে পটি করাতে নিয়ে গেলাম, সেই জন্য না ভুলে গেছি। আর তারপরে নিজে স্নান করলাম, স্নান টান করে ঐশীকে খাওয়াবো বলে আবার নিচে চলে এসেছিলাম। তো সেই জন্য একদমই ভুলে গেছি যে আমার জামা কাপড়গুলো মিলতে হবে। তো সেইভাবেই দেখো এখন মানে ওই বললাম টাইমটা, ভাবছি যে জিনিসগুলো এখন মিলে দিই তারপরে গিয়ে খাবো। ঐশীর ঠাম্মিকে খেতে দিলাম, আমি বললাম যে তুমি খেয়ে নাও, আমার খিদেও পাচ্ছে না, এখন জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। আর ভিডিওটাও এডিট করা হয়নি, ভিডিওটাও এডিট করে যেহেতু 2টো বাজতে যায়, আমি 2টোর সময় ভ্লগ ছাড়ি তোমরা সকলেই জানো। তো সেইভাবে ভাবলাম ভিডিওটাও এডিট করে মানে প্রসেসিংয়ে দেওয়া থাক, আর আমার এদিকে জামা কাপড়গুলো ততক্ষণে মেলা হয়ে যাবে। আর আজকে যখন ভিডিওটা এডিট করছি তখন না বারে বারে শুধু যখনই আমি পেছন ঘুরছি যেন নিজের মাকেই নিজের মধ্যে দেখতে পাচ্ছি। কেন জানি না, হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার মা জামা কাপড়গুলো মিলছে। আমার মাও সারা মানে মাকে ছোটো থেকে সেই শাড়ি পরে থাকতে দেখেছি, তো এইভাবেই শাড়ির আঁচল গায়ের মধ্যে জড়িয়ে রাখে, তো নিজেও সেইভাবে রাখার পরে মানে ভিডিওটা যখন এডিট করছি বারে বারে মনে হচ্ছে যেন আমার মাই জামা কাপড়গুলো আমার মিলে দিচ্ছে। সত্যি অবাক লাগছে আজকে। জানি না, যখন আমার মা আমার আজকের এই ভ্লগটা দেখবে, আমার কথাগুলো শুনবে, হয়তো আমার মায়েরও এরকমই মনে হবে, তাই না? তো সত্যি কথা বলতে অনেক দিন যাওয়া হয়নি, খুব যেতেও ইচ্ছে করছে, মানে আমার থেকেও ঐশীর বেশি পরিমাণে যেতে ইচ্ছে করছে ওর মামা বাড়ি। ওখানে ওর এত দিদি আছে, দাদা আছে, সবার সঙ্গে প্রচণ্ড পরিমাণে খেলতে পারে, ও প্রচণ্ড ফ্রি মাইন্ডে থাকতে পারে। আর এখানে আমাদের এখানে কি বলো তো, কি বার করব, মানে রাস্তায় দেখেইছো আমাদের সামনেটাতেই এত জল থাকে আর এত মশা, আর ওর মতো বয়সের বাচ্চাও নেই, সেই জন্য না ওকে বের করতেও পারি না। আর যে বাচ্চাগুলো খেলে তারা প্রচণ্ড ছোটাছুটি খেলে, আর ঐশীর বয়সটা সেই রকম হয়নি যে ওদের সঙ্গে এতটা পরিমাণে ছুটতে পারবে। সেই জন্যই মাঝে মধ্যে বের করি, মানে রোজ বের করানো হয় না। আর এইদিকে দেখো আমার জামা কাপড়গুলোও মানে প্রায় মানে শেষের দিকে মেলা হয়ে গেছে, এবারে ক্লিপগুলো দিচ্ছি। আর ঐশীকে ওর ঠাম্মির কাছে, আমি ওর ঠাম্মিকে বললাম একটু মোবাইলটা দেবে, আমি ততক্ষণে চলে আসবো, কারণ না হলে ওপরে আবার চলে আসবে। আমি ওর ঠাম্মিকে বললাম তোমার খাওয়া হলে তারপরে ফোনটা দেবে, তার আগে দিও না, এরকম বলে এসেছি। আমার এই কাজগুলো হলেই আমি নিচে চলে যাব, তারপরে আমিও মানে ভাত খেয়ে তারপরে ঐশীকে ঘুম পাড়াবো। আর এখন এমন হয়েছে 5টা থেকে একটু সরতে দেবে না, এত জানে। আর ওর ঘুমটা এত জাগন্ত টাইপের, আমি যদি একটু সরে যাই সঙ্গে সঙ্গেই চিৎকার শুরু করে দেয়, মানে কোনো মতেই একা ঘুমোবে না। আর রাত্রেও সেম, একটু আমাকে সাইড ঘুরতে দেয় না, যে আমি একটু সাইড ঘুরে শোবো, সঙ্গে সঙ্গে মাম্মি মাম্মি আমার দিকে আসো, এইরকম করে বলতে থাকে, জানো তো। তো তারপর দেখো এখন ভিডিওটা করছি একদম সেই রাত্রে, রাত্রে বলতে এখন 7টা বাজে। আর আজকে ঐশীর বাবার জন্য খাবারটা তাড়াতাড়ি করছি, কারণ কালকে ঐশীর বাবার আবার ব্লাড টেস্ট করতে হবে, যেহেতু মানে ওষুধটা ওর খুব প্রবলেম হচ্ছে এইবারের, মানে ডায়াবেটিসের যে ওষুধটা দিয়েছে সেটা খাওয়ার পরে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আবার সুগার টেস্ট করে আবার ডাক্তার দেখানো হবে। মানে এই মাসে 2বার দেখানো হচ্ছে, মানে বুঝতেই পারছো। তো এই যে দেখো একটু বরবটি, একটা আলু আর একটা ফুলকপি ভাজা করছি, যেহেতু ডালিয়া খাবে। কি যে মানে দুপুরে মোচার তরকারি হয়েছিল, আর মোচার তরকারি নিয়ে দিয়ে একটু মুড়ি নিয়ে গেছিলো টিফিনে, আর ওটা দেওয়া যাবে না, সেই জন্য ভাবলাম যে তাহলে একটু ভাজা করে দিই। এটা ভাজা করছি একটু সেদ্ধ সেদ্ধ টাইপের করেই ভাজা করছি, বেশি তেল দিচ্ছি না। আর করছি একটা বেগুন মানে পুড়িয়ে দেবো, এরকম বের করে রেখেছি, মানে কেটে রেখেছি, ফার্স্টে একটা কাটলাম, সেটা দেখলাম পোকা, তারপরে আবার একটা কেটেছি, সেটা দেখলাম ঠিক আছে ভালো আছে। তো ওটা ভাজাটা নামিয়ে নিয়েই বেগুনটা পুড়িয়ে নেব। আর এদিকে আমার ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে, তো ওকে 7:30টার মধ্যেই খেতে দিয়ে দেবো। অফিস থেকেও চলে এসেছে, আর ভাজাটা আমি জাস্ট একটু ভালো করে ভেজে নিচ্ছি।
আর আমাদের জন্য মানে ঐশীর ঠাম্মির আর আমার জন্য 4টে রুটি করব। আর ঐশীকেও একটু ভাত খাওয়াবো, কারণ ওকে ডালিয়া খাবো না, সকালে একবার ডালিয়া খেয়েছে। ওর বাবা যে সকালে ডালিয়া খেয়েছিল তখন ঐশীও ডালিয়া খেয়েছে, এই জন্য ওর জন্য একটু কুমড়ো সেদ্ধ ভাত বসাবো। আর এখন দেখো রুটিটা করছি, তো রুটিটা হয়ে গেলেই ঐশীর বাবাকেও খেতে দিয়ে দেবো। আর আমরা তো খাবো এখন 9টা বাজলে। সন্ধেবেলায় কেক চা খেয়েছিলাম। আর ব্লাডটা সুগার টেস্ট করলে ওরা বলেছে 8টার মধ্যে খেয়ে নিতে, যেন 12 ঘন্টা খালি পেট থাকে। তো সেই মানে 12 ঘন্টা আগে যেন খাবারটা খাওয়া থাকে, সেই কারণে। আর এদিকে দেখো আমি ফোনটা দেখছিলাম আর ঐশীর বাবা খেয়ে উঠেছে, আর ঐশী গিয়েই থালাটা নিতে চলে গেছে। আমি বলছি দাঁড়া তাহলে, তখন ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা অন করে ওর ভিডিওটা করছি। দেখো মানে এরকমই করে, আমরা হয়তো খাচ্ছি তো কোনো বাটি থালা কোনো বাটি প্লেট হয়তো মানে নেওয়া হয়ে গেছে, তরকারি নেই, সঙ্গে সঙ্গে এনে বেসিনে রেখে দেয়। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো বলে একটু ভিডিও করলাম। আর এইদিকে বসে বসে পাকা বুড়ি শুধু বলছে তুই এরকম বসে থাক, সবাই কমেন্ট করে জানাবে তোকে কেমন লাগছে। মানে ওর পায়ের মধ্যে ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে জানো তো, তারপরে এই বক 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 করেই যাচ্ছিলো। আর আমি না ভিডিও করছি, ও জানে না। যেই বুঝতে পেরেছে আমাকে বলছে আমি দেখি তুমি কেমন ভিডিও করছো। আমি বলছি না রে ভিডিও করিনি, আমি ভিডিও দেখছি। বলছি ফোনটা এরকম করে তাহলে কেন রেখেছো। মানে এত বুঝতে শিখেছে, তারপর সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অফ করে ওর চোখগুলো দেখো, ও মানে বুঝতে পেরে গেছে যে আমি ওর ভিডিও করছি। এত চালাক। তো আজকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বড় ভ্লগ দিতে বলছো কিন্তু পারছি না, যতটুকু পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবেই পাশে থেকো, ঐশীকে ভালোবেসো। চলো আজকের মতো টাটা।